করতেছিলাম হচ্ছে আনুষ্ঠানিক এই ব্যাপারটাকে আমাদের ভিতরে ঢুকে দিতে হবে। ওনারা আমাদের সহযোগিতা, সার্বিক সহযোগিতা আমাদের দাবি বাস্তবায়নের জন্য যা যা করার জন্য সবচেয়ে বড় সাপোর্ট আমাদের চাকরি যাবে এই নিশ্চয়তা ওনারা দিচ্ছি সর্বোচ্চ চেষ্টা করে। এটার জন্য আমাদের এখানে কি অবশ্যই সাথে সাথে তুমি কিন্তু প্রথমে যেটা বলছেন বড় ভাই যে আমি সুন্দর করে উপস্থাপন করছি, কথার শুরু আমি এমনভাবে উপস্থাপন করছি তার ফ্যাসিস্ট সরকারের আমলের তৈরি কিছু নীতি, ওই নীতিমালার আন্ডারে আমরা থাকতে চাই। ঠিক আছে। আর লাস্ট কথা হচ্ছে যে যত কিছুই ঘটতেছে আপনি আমলে নিচ্ছেন, সরকার আমলে নিচ্ছে, আপনারা কাজ শুরু করছেন, এই সমস্ত কিছু আন্দোলনকে কেন্দ্র করেই ঘটতেছে। যেহেতু আন্দোলনকে কেন্দ্র করে ঘটতেছে আমরা এই আন্দোলন থামাতে চাই, এই আন্দোলনকে প্রেরণ করতে চাই। এই ব্যাপারে যদি কোনো ম্যানেজমেন্ট আমাদের ব্যাপারে নেগেটিভ কোনো সিদ্ধান্ত নেয় সেই ক্ষেত্রে তাহলে যখন অসম্ভাবনা আছে আমাদেরকে ইনশাল্লাহ না ম্যানেজমেন্ট এরকম কোনো সিদ্ধান্ত নেওয়ার কথা না, তোমাদের যখন আন্দোলন করবা ম্যানেজমেন্ট তোমাদের ব্যাপারে সিদ্ধান্ত নেবে, এরকম কিন্তু ঘটনা ঘটছে। আমি তো পরিষ্কার বলছি, মেনশন করে বলছি যে বাখরাবাদ আপনার বিসিএফসিএল সুন্দরবন মেনশন করে বলছি বলছে না যদি ম্যানেজমেন্ট এরকম সিদ্ধান্ত নিতে চায় তাহলে আমরা ভুল সিদ্ধান্ত। আমি পরিষ্কারভাবে বলছি যেহেতু আন্দোলন করার কারণে আপনারা আমাদের বিষয়গুলো আমলে নিচ্ছেন, আমরা আমাদের আন্দোলন শুধু চলমান রাখবো না, আজকে যতদিন পর্যন্ত দৃশ্যমান কোনো কিছু না ঘটবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন কর্মসূচি চলবে। তো বড় ভাই সামনে রেখে আমরা আন্দোলন চলমান রাখবো, এই বিষয়টা মানে অফিসিয়ালি বলবো ঠিক, অফিসিয়ালি বলবো ঠিক নেই, এইটা আমরা বাইরে যখন যাবো তখন আমরা সকল কর্মীদের সামনে এবং মোরাল সাপোর্ট সেইটা পরিবারের মধ্যে দিবি। অনেক স্ট্রং কথা এখন আমরা কি করবো, কিন্তু ব্যাপার হচ্ছে যে পরিবেশ কিন্তু আমাদের ক্রিয়েট করতে হবে। আজকে যখন আমরা ভিতরে ঢুকছি তখন অন্য মধ্যে ডেকে পাচ্ছি ওখানে বসে কান্দা মনে করে তাহলে এখন যদি আমরা যাদের মতো করে ঘরে ফিরে যায়, যাদের মতো করে প্রতিষ্ঠানের কাজ শুরু করে দিই, ড্রাইভার গাড়ি চালাবে, আপনি কম্পিউটার চালাবেন, আরেকজন চা বানাবে, সব স্বাভাবিক হয়ে আপনাদের আমাদেরকে নিয়ে চিন্তা করে সময় নেবেন। ঠিক আছে, ওদের যুদ্ধ যখন নামছি আমরা নদীর পথ অতিক্রম করে